না, জিবরাইলকে পাঠিয়ে দেন, জিবরাইল যাও যাও আমার হাবিবকে আমার নবীকে একবার দেখে দাও, মাথাটা উঁচু করতে বলো। আজকে হযরত ইমাম হাসান আর হুসাইনকে মা ফাতেমা যে কথা বলে দিয়েছে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও আমার জিবরাইল যাও বলে দাও আমার হাবিবের যে এক নম্বর কমপ্লিট উম্মত হবে কাল কিয়ামতে ইমাম হাসান হুসাইনের সঙ্গে দয়ার জান্নাতে আমার জান্নাতে যাবে। জিবরাইল মাথা উঁচু করতে বলো। আল্লাহর নবীর দরবারে জিবরাইল সালাম এসে আল্লাহর নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি আর কাঁদবেন না, আপনার সাহাবীদের আর কাঁদাবেন না, আপনার বেটিকে আর কাঁদাবেন না। আপনি মাথা উঁচু করুন, উঁচু করুন। আপনার সাহাবীদের নেকিতে আপনি খুশি হলেন না, আপনার ফাতেমার সওয়াবে নেকিতে আপনি খুশি হলেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনার বেটি ফাতেমা আজকে যেটা বলেছে এইটা কি ভালো লাগলো না? আজকে তোমার বড় আদরের নাতি নানা ভাই আজকে তারাদের জন্য মতের জন্য তাদের দান করে দিয়ে দিল। আল্লাহর নবী বলছে জিবরাইল রে, আল্লাহ পাকের পাকা খাতায় সই করে নাও, নোট করে নাও। কিয়ামতের মহামাঠে মহাময়দানে আমার দুই নানা ভাই ইমাম হাসান আর হুসাইনকে দুই সাইডে রেখে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে থাকবো। আল্লাহ পাক একবার চেয়ে দেখুন আমার দুইটা নানা ভাই ইমাম হাসান হুসাইন আমার ফাতেমার কলিজার টুকরা কলিজার খুন, তারা অল্প বয়সে শহীদ হয়েছিল একমাত্র আমার উম্মতের জন্য। সেই জমাট বাঁধানো খাজুর গাছ তলায় আল্লাহ গো কেঁদেছিলাম 3 দিন 3 রাত। আমার সাহাবীরা তো কান্না কেঁদেছিল, মাথা উঁচু করেছিলাম না। যখন আমার ফাতেমা বলেছিল আমি দুইটা সন্তানকে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তখনও মাথা তুলেনি। ইয়া আল্লাহ পাক জিবরাইল আমার কাছে বলল তবে না মাথা উঁচু করলাম। খোদা গো কিয়ামতের দিনে বলতে পারবো জিবরাইল এই দুজনকে দুই সাইডে রেখে আল্লাহর কাছে কাঁদি করে বলবো আল্লাহ পাক আমার উম্মতের মাফ করে দাও। কার কত গুনাহ কার কত পাপ আপনি দেখবেন না, একমাত্র আমার আওলে বাইতের ভালোবাসার জন্যে মাহফিল করেছে। আজকে সবরেশানি করেছিল অনেক দিন, ওরা অনেক সময় ওরা আমার আওলে বাইতের ভালোবাসায় ওরা অনেক সময় ব্যয় করেছে, অনেক টাকা পয়সা ব্যয় করেছে। আমার আওলাদের রাসূলের জন্য আল্লাহর কাছে বলতে থাকবো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের আমার দুই নানা ভাইয়ের ওসিলায় দেখুন না এখনই মনে হয় যেন তারা শাহাদাত বরণ করেছে। আমার নবী মাকামে মাহমুদে আল্লাহ ফেরেশতাকে বলছেন ওগো আল্লাহর ফেরেশতা আমি সেদিন মাকামে মাহমুদে সেজদায় গিয়ে কাঁদতে থাকবো, আর কাঁদবার পরে আমার আল্লাহ পাক নিশ্চয়ই আমার হাসান হুসাইনকে দেখে আমার আল্লাহ আমার উম্মতের মাফ করে দেবে। আমি রাসূলুল্লাহ খুশি হয়ে আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি জান্নাতে যাব। এই কারা যাবে? আহলে বাইতের ভালোবাসার মানুষ কারা? আওলাদের রাসূলের প্রেম ভক্ত ভালোবাসা কারা? আমার মুসলমান ভাইরা সেই ইমাম হাসান আর হুসাইন অনেক ঘটনা লম্বা চওড়া, আর একটু বোঝাবার জন্য বলি মুসলমান বাগদাদ শরীফে বাদশাহ হারুন রশিদ এমন করে বিরাট বড় বাদশাল্লাহ বলি মানুষ একজন পলোয়ান পুষেছে, বীর পুষেছে, তাকে মাইনে দেয়, বেতন দেয়, খাওয়া দেয়, রাজখাদ্য রাজখাওয়া। একদিন বলছ জোনায়েদ তোমাকে যে আমি মাইনে দেইবে এত টাকা বেতন দেই, এত সুন্দর খাওয়া দেই, চেহারাটা তো হৃষ্টপুষ্ট হাতির মতো হলো, একবার দেখা হলো না, তুমি মল্লযুদ্ধ করে জিতবে কি হারবে? বলছে একবার দেখো, চেক করো কার সঙ্গে মল্লযুদ্ধ হবে। দেখো হ্যান্ডবিল করে কাগজে সব লিখে গাছের গায়ে এখানে ওখানে মানুষের হাতে বিলি করে জামাত জোনায়েদকে যে হারিয়ে দিতে পারবে, জোনায়েদের কাছে যে জিতে যাবে আমি অনেক টাকা পুরস্কার দেব। আর জোনায়েদ যদি হেরে যায় তাহলে আর বেতন পাবে না, আমার দপ্তরে আর খাওয়া পাবে না। আচ্ছা বলেন এইরকম জামানায় যদি এইরকম একটা জিনিস হতো, এত শক্তি থাকতে কেউ হারবে না।
এখন মানুষেরা যে যা আসে দেখে সবাই ফিরে যায়, এই চেহারা, এই যে হাতির মতো পুরুষ, এ কে লড়াই করবে? অথচ এর বুকে চড়ে বসতে হবে। না না না, ওই যুগ যদি আমার চড়ে বসে আমার বুকের হাড় হাড্ডি পাকাটির মতো কুচিয়ে যাবে। সব আসে আর দেখে আর ফিরে চলে যায়। মদিনা শরীফের একটা মুসলমান, রোগা রুগ্ন জীর্ণ শীর্ণ, 3 দিন 3 রাত খাওয়া নাই, ঘুরতে রিজেকের সন্ধানে ঘুরতে এসে পড়লেন। এসে দেখছেন এই পোস্টার লেখা, তাই তো জোনায়েদকে যে হারিয়ে দিতে পারবে 10,000 স্বর্ণ মুদ্রা। যাই একবার দেখি তো, আজকে বিবি ছেলে মেয়ে তো খাওয়া দিতে পারি না, হায় লড়াই করে জীবনটা দেই, না হলে কিছু করি একটা। আমি তো আওলাদের রসুল, আল্লাহওয়ালা গনেরা ভাইয়েরা, আওলাদের রসুলকে মদিনার মানুষ বলে পরিচয় এখনই দিলেন না। অফিসে আসতে লাগলেন, এসে বললেন, ওগো লেখো, নাম লেখো, আমি আমার নামটা লিখে দাও। কি করবে? আমি লড়াই করবো। লো, হাতির সাথে মশার লড়াই? যাও, যার সঙ্গে লড়াই করবে তাকে চেনো, দেখেছো? বলে না। বলে একবার দেখে এসো। ঘি উকি মেরে দেখে বলছে, তাই তো, বিশাল বড় হাতির মতো এক মানুষ, কি করা যাবে? যাই হোক, আমি আওলাদের রসুল, আওলাদের রসুলকে কি একটু ইনসাফ করবে না? যাই। এটা এসে বলছে নাম লেখাও, যা হবে। বলে তুমি মরবার জন্য এসছো? বলছে মরি আর বাঁচি, হারি আর জিতি, সেটা আমার ব্যক্তিত্ব ব্যাপার। আপনাকে লিখতে বলছে, আমার নামটা লিখুন, আর কোন দিন যুদ্ধটা হবে দিনটা বলে দেন। সব বলে দিলেন। দিনের দিন বহু মানুষ, হাজার হাজার মানুষ মাঠের চারদিকে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। জোনায়েদের সঙ্গে, বীর পলোয়ানের সঙ্গে মালকুস্তি হবে। মানুষেরা হাজার হাজার মাঠের চারপাশে, কইসে বা জোনায়েদ লেবে মাঠে এদিক ওদিক দৌড়াচ্ছে, কিন্তু আর প্রতিবাদী সে যে লড়াই করবে সে কোথায়? আস্তে আস্তে মদিনার মানুষটা মাঠে নেমেছে, নেমে সবাই হই হই করছে, এর কি দেখতে এলাম, এর বেকার সময়টা ব্যয় করতে আসলাম। হ্যাঁ, এই মশার সাথে হাতির লড়াই, চল চল সব ফিরে যাই। বলছে দেখো না, দাঁড়াও না, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, জোনায়েদ মাঠের মাঝায় আসলেন। মদিনার মুসলমানটা কাছাকাছি গিয়ে সালাম দিয়ে সালাম কালাম করে বলছে, হুজুর হুজুর, আমি কে? আপনি হচ্ছেন বাদশাহর দরবারের মেহমান, আপনি জোনায়েদ বাদশাহর দরবারের মেহমান, আমি মদিনা শরীফের মেহমান। আপনি খানা খেয়ে ভরা পেটে, আমি খালি পেটে না খেয়ে। আপনি বাদশার দরবারের মেহমান, আমি মদিনা শরীফের মেহমান। তবে ভাইজান, আমি মদিনার মেহমান হলে আমি আওলাদের রসুল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেই বলেছে আওলাদের রসুল। ও মুসলমান, জোনায়েদ বড় শক্তিশালী, জোনায়েদ বড় ক্ষমতাবান। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটা জলসা করছি, কেন কি হয়েছে? না না না, আমার ভাইয়েরা, আমার দোস্তেরা, জোনায়েদ কি করলেন? মাঠে লেবে এদিক ওদিক করে, আর মদিনার মুসলমানটা কাছাকাছি গিয়ে হাত দুটো ধরে মোসাবা মহানেকা করে বলছে, হুজুর, আপনি বাদশার দরবারের মেহমান, আমি মদিনা শরীফের মেহমান। হা, তবে আমি মদিনার মেহমান বটে, আমি হলাম আওলাদের রসুল, রসুলের আওলাদ, অন্য কেউ নয়। জোনায়েদ সময়ে বলেছিল, হায় হায়, আমার নসিব বড় ভালো, আমার নসিব বড় কবল চওড়া। আজকে রে আওলাদের রসুল আমার কাছাকাছি, আমি হেরে যাব, আমি বিজয়ী হতে চাই না, আমি পরাস্ত হব, পরাজয় হব। কিন্তু কিভাবে পরাজয় হব, কিভাবে আমি পরাস্ত হব? হেরে গেলে আমাকে তো সবাই দেখতে পাবে, চিনতে পারবে, বুঝতে পারবে। আজাব। জোনায়েদ বললে, ভাইজান, আপনি এক কাজ করুন, আপনি মাঠের শেষ প্রান্তে চলে যান, আমি এখান দাঁড়িয়ে আছি, আপনি এসে দ্রুত গতিতে জোর করে ধাক্কা মারবে, আমি জমিনে পড়ে যাব। পড়ে যাবার সঙ্গে সঙ্গে আমি একটু নড়াচড়া করবো, ওতে তুমি ভয় করবে না।
তুমি আমার বুকে সহজে চেপে বসবে, এটা আমার জীবনটা বড় ধন্য হবে। যাও যাও। মদিনার মুসলমানটা মাঠের শেষ দিক থেকে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যেই না জুনায়েদকে ধাক্কা মারলেন, নিজে পড়ে গেলেন। লোকেরা হই হই করতে লাগলেন, এই পলোয়ান হেরে গেছে, পলোয়ান পরাস্ত, পলোয়ান হেরে গেছে, পলোয়ান পরাস্ত। আজ পলোয়ান পরাজয় হয়ে গিয়েছে, আর একবার লাগাও। আবার লাগালেন, আবার ওই হলো। তৃতীয়বার করলেন, তৃতীয়বার যখন হলো, বাদশার দরবারে খবরও গেল। বাদশাহ বলছো জুনায়েদ, আর তোমার এখানে থাকা হবে না, চাকরি আর হবে না, বেতন হবে না, খাওয়া বন্ধ। আল্লাহর বান্দা বলছে আমি চাই না এই দুনিয়ার বাদশাহ দুনিয়ায় থাকতে, এই বাদশার দরবারে আর থাকতে চাই না, এই বাদশার দরবারের বেতন চাই না। আমি একটা কাজ করেছি, আমার কাজে আমার আল্লাহ খুশি রাজি হয়েছে কি না। হুজুর কানতে কানতে বাড়ি যান, ঈশার নামাজটা পড়ে যেই না শুয়ে পড়লো, চিন্তা করলো হায় হায়, আজ আমার খাওয়া বন্ধ, বেতন বন্ধ, তবু সব জায়গায় আজ আমি আল্লাহ রসুলের আওলাদকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে লিছি, আমার জীবন ধন্য হলো। আমার ভাইয়েরা ঘুমিয়ে পড়েছে। জুনায়েদ আমার দয়াময় দয়ার হাবিবি বিশ্ব নবী নুরানি চেহারা ধরে মাথার কাছে দাঁড়িয়ে বলছো বাবা জুনায়েদ, ও বাবা জুনায়েদ, আজকে তুমি আমার আওলাদের প্রতি যে দয়া করেছো, ইনসাফ করেছো, মায়া করেছো, আজ তুমি তোমার কি সুন্দর খাওয়া, সুন্দর বেতন বিসর্জনে দিয়েছো বাবা। আজ তুমি আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছে, তুমি শুধু জুনায়েদ নয় গো বাবা, তোমার এই টুপি দিয়ে গেলাম, তোমার নামটা হবে কিয়ামত পর্যন্ত হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যাও, তুমি আমার আওলাদের প্রতি ইনসাফ করেছো, দয়া করেছো। আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমাকে জুনায়েদ বাগদাদী হিসাবে আমি খেতাব দিয়ে গেলাম, ইনাম দিয়ে গেলাম। আজকের আমার ভাইরা, আপনারা যারা আজকের এই যে অনুষ্ঠানটা করেছেন, বড় মহৎ কাজ করেছেন, বড় মহৎ। অনেক মানুষের রোগে সঙ্গে ভুগছে, কষ্টেই ভুগছে, এই মাসে দোয়া চান, আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ সব দেবে। ছেলে যেমন বাপের কাছে আবদার করে কাঁদে, বাপ তার ছেলের আবদার ফেলতে পারে না, তবে ছেলের মতো ছেলে হতে হবে। আল্লাহর বান্দা যদি কাঁদে, আল্লাহ কোনো দিন ফেলে দিতে পারে না, তবে বান্দার মতো বান্দা হতে হবে, বুঝেছেন? তবে না কাঁদলে কবুল হবে। আমার ভাইরা, সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ঘটনা, অনেক লম্বা চওড়া। 1 তারিখে আগামীকালকে ঈদ হবে, ঈদের জামাত হবে। রাতের বেলা বলছে আম্মা জান, আমাদের তো ঈদের নতুন জামা কাপড় নাই, তাহলে আমরা ঈদে আর যাবো না। আম্মা জান ফাতেমা বলছে ইনশাল্লাহ, আল্লাহ চাই তো বাবা একটা ব্যবস্থা হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। মা, যদি কোনো ব্যবস্থা না হয়, তুমি রসুলের বেটি, কথাটা কি হবে? বলে আমি ফাতেমা বলে তো লাট নামা, আল্লাহ চাইলে তোমার নানা জানের চিলা করে হতে পারে। ঈদের দিনে সকালবেলা উঠে বলছে বাবা যাও গোসল করতে যাও, গোসল করে এসো। আম্মা জান গোসল করে এসে যদি কাপড় জামা না পাই, বলে যাও না বাবা, ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে। আর আমরা কি বলি, আমাদের মতো মারা কি বলে, যাও হয়ে যাবে। যদি জিজ্ঞাসা করা হয় কোথাও যাবে, অমুক জায়গায় যাবে, বলছে হ্যাঁ শিওর যাব। মুসলমানের ইনশাল্লাহ আর মুখে আসলো না। কি ছিলেন আমার ভাইরা? ফাতেমা বললেন যাও গোসল করে এসো। ফাতেমা ওই সময় কোনো নামাজ নেই, টাইম, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদছে। ফাতেমা জান্নাতের রানী বটে, বলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ ওরা আমি ফাতেমার সন্তান, ওরা আল্লাহ আপনার হাবিবের নাতি, আমার আব্বা জানের নাতি, আল্লাহ ওরা যদি জামা কাপড় না পায় তাহলে ওদের কান্না আমি দেখতে পারবো না, একটা ব্যবস্থা করুন। আল্লাহ দরবারে আম্মা জান ফাতেমা গোনাজারি করে কাঁদতে লেগেছে, আল্লাহ পাক একটা ব্যবস্থা করুন। ও
মুসলমান ইমানদার, মা যদি দোয়া চায় সন্তানের জন্য আল্লাহর দরবারে বিদ্যুতের ন্যায় কবুল হয়ে যায়। তবে জেনে রেখো সন্তান, ওই মাকে কোনোদিন দুধ ছাই লাতি খেংরা করো না, মাকে দাঁড়িয়ে দিও না, মাকে যদি খেতে না দিতে পারো আশ্রয় থেকে লাভিয়ে দিও না, যাতা বলো না। বলার পরে তুমি যদি হাফেজ হও, কারি হও, মাওলানা হও, মুফতি হও, মক্কা মদিনার ইমাম হও, তবু নাজাত মিলবে না, ছাড় পাবে না। আম্মা জান ফাতেমা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চান, আল্লাহটা ব্যবস্থা করুন। আমার হাসান হুসাইন গোসল করতে গিয়েছে, তারা ফিরে যে দিয়েছে না জামা পায়, আমাকে তারা মিথ্যা বলবে। আমার মুসলমান ভাইরা, এখনো ফাতেমার দোয়া হাত শেষ হলো না, হাত নামালো না। একটা দরজার কাছে এসে দাঁড়িয়ে ডাকছে, বাবা হাসান, বাবা হুসাইন, এই লাও, তোমাদের জন্য জামা কাপড় মজুদ হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে ইমামে হাসান আর হুসাইন দুই ভাই গিয়ে দুইটা রঙের কাপড়, একটা রং হলো লাল, একটা হলো সবুজ। হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, এই সবুজটা আমাকে দেন, আর হযরত ইমাম হুসাইন বলছে এই লালটা আমাকে দেন। আমার ভাইরা, দুই ভাই দুইটা জামা কাপড় নিয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমার দরবারে আসলেন। ফাতেমা এই পোশাক দেখে ঝরঝর করে কাঁদে। আম্মাজান ফাতেমার কান্না দেখে ইমাম হাসান হুসাইন বলছে, আম্মি জান, এই তোমাদের নতুন জামা, কি সুন্দর জামা, খুশি হবে না, কাঁদছো কেন? ও বাবা হাসান হুসাইন, বুঝবে না তোমরা বাবা, আমি ফাতেমার কালিজা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায় গো বাবা। আম্মাজান একবার বলুন কি হয়েছে? মা বটে, বলতে চায় না। ও বাবা চলো তোমার নানা জানের কাছে যাই, সমাধান করে দেবে। নানা জানের কাছে নিয়ে গেলেন। হযরত ইমাম হাসান হুসাইনকে দেখে নানা আরো নিজেও বড় অস্থির হয়ে যায়। ও ফাতেমা, নিয়ে যাও তোমার হাসান হুসাইনকে, এখান থেকে নিয়ে যাও। তার মানে বোঝা গেল এই দুইটা পোশাক আল্লাহর ফেরেশতা আল্লাহর তরফ থেকে নেই, একটা হলো লাল আর একটা হলো সবুজ। হযরত ইমাম হাসান সবুজ খেয়ে শহীদ হয়ে যাবে, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে কাহা মুনাফিকদের হাতে শহীদ রক্তাক্ত হয়ে যাবে। এ কারণে আল্লাহ পাক দুইটা পোশাক দিলেন আমার ভাইয়েরা, আমার রসুলের গুনাহগার উম্মাতানির জন্য। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইমানের জন্য, উম্মতের জন্য তারা শাহাদাত বরণ করলো, ঘর বাড়ির জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। এ মুসলমান, নবী দুনিয়া থেকে বিদায়, হ্যাঁ বলে দেবেন আমাকে, রোজা আছে তো অনেক মানুষ, বুঝেছেন আমার ভাইরা, দোস্তেরা, আল্লাহ রসুল আল্লাহর হাবিবের এই নাতি দুই ভাই যে কত কি ভালোবাসার মানুষ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার জন্য শহীদ হল? আমি সার কথা বলবো, মেন কথাগুলো, যে কথা বললেন সবাই সব জানেন। আমি যতটা জানি তার থেকে আপনারাও বেশি জানেন। ভাইয়ের আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয়, বিশ্ব নবী হাসলে পরে চাঁদের আলো হার মানায়। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। ভাইরা আমার, তাহলে আমার রসুলুল্লাহ বিদায়, রসুলুল্লাহর পরে খুব সংক্ষেপ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন খলিফা, প্রথম খলিফা।
সাহাবী হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। হযরত ওমর ফারুক হলেন দ্বিতীয় খলিফা। ওমর ফারুক বিদায় হলেন। হযরত তৃতীয় খলিফা হযরত উসমান জিন্নুরাইন, তৃতীয় খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তৃতীয় খলিফা চতুর্থ খলিফা হযরত আলী হলেন। আলীও বিদায় হলেন। এবার নবী পাকের একজন বড় সাহাবী যার নাম মাবিয়া খলিফা হয়ে গেলেন। ভাই আপনাদের জানা রয়েছে, মাবিয়া খলিফা হবার পরে রাতের বেলা স্বপ্ন দেখলো রাসূলুল্লাহ সাহাবী মাবিয়াকে বেশি বলছে, জানো গো মাবিয়া তুমি যদি বিয়ে করো, তোমার বিয়ে করার পরে তোমার ঔরসে যে সন্তান হবে নবী বংশ ইমাম বংশ ধ্বংস করবে। মাবিয়া বলে বিয়ে করব না, বিরাট কঠিন রোগে আক্রান্ত খলিফা বটে। আমার ভাইয়েরা ডাক্তার দেখালেন, ডাক্তার বাবু দেখে বললেন তোমার বিয়ে করতে হবে, নইলে কোনো ঔষধে সারবে না। শেষ পর্যন্ত কি করলেন, এমন একটা মহিলাকে বিয়ে করলেন যার 70-75 বছর বয়স, আর সন্তান হবার কোনো আশঙ্কা থাকে না। তবুও সেই মহিলার পেটে আল্লাহ পাক সন্তান দিলেন যার নাম হলো ইয়াজিদ। মাবিয়ার বেটা ইয়াজিদ জন্ম হলো। ইয়া আল্লাহ, কি হলো? যা হবে না, যা চাই না তাই হলো। মাবিয়া বেরিয়ে ইয়াজিদ ছায়না হয়ে গেল, মাবিয়া বিদায় হয়ে গেল। মাবিয়াও বিদায়। কি হবে এবার? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব লোকেরা বলছে ইমাম হাসান এই খলিফা হওয়ার যোগ্যতা। ইয়াজিদ বলছে না, আমার বাপ ছিল খলিফা, আমি হব খলিফা, আমার তেও নামাতে পারবে না। জোর জবরদস্তি করে। মুসলমান ইমানদারেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের কথাটা মেনে নিত, ইয়াজিদের শর্তটা মেনে নিত, মাথায় করে রাখত, কিন্তু না ফাতেমার দোয়া রয়েছে, এটা বিফলে যাবে না। আপনারা বোঝেন না ও মুসলমান ইমানদারের, আজকে তার ভালোবাসায় কতটা মানুষ আসবে, কতটা মানুষ শুনবে। ইমাম হাসানকে বললেন আপনি মদিনার খলিফা হবেন, আপনার মতো মানুষ খলিফার যোগ্য। ইয়াজিদ বলছে না, হবে না। চিন্তা করলো মানুষেরা বাধা দেয়, আটকে দেয়, এটা আমার পথের বাধা, পথের কাঁটা, আমাকে সরাতে হবে। তাই হাসানকে মারবার জন্য একটা ময়মনা কুটনি ফিট করলেন। সংসারে অনেক সময় কিছু মেয়ে ছেলে আসে, সংসারে ভাঙন ধরে, এসে বলেই তোর স্বামী এই করে সেই করে, তুই এই কর সেই কর, সংসারে ভাঙন ধরে। ইয়াজিদ সেই ময়মনা কুটনিকে ডেকে বলছে, এই শোনো, তুমি একটা কাজ করতে পারো? বলছে কি কাজ? বলছে এই বিষটা নিয়ে জয়নাবের হাতে দেবে। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী হলো হাসান। ওর হাতে দিয়ে বলবে যে তোমার স্বামী তোমাকে খুব বেশি ভালোবাসে না। যতই বলে হ্যাঁ ভালোবাস, তুই বলবে না। বলে আজ কোনো কথা বলতে হবে না, যা করতো আমি করি, আমি এরকম কাজ করি। কোটনা লোকের নীতি রীতি আলাদা, সব জায়গায় ফাঁস। মুনাফিকটা লোকের সব জায়গায় ফাঁস। এখানে এক কথা, ওখানে এক কথা, সব জায়গায় আছে। এর কথা ওর লাগায়, ওর কথা ওর লাগিয়ে। ওই মুনাফিক নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না, আর মুনাফিক জান্নাতের সুগন্ধও নাকে পাবে না, যতই কপালে দাগ করে। গিবাতকারী মুনাফিকের কোনো কিছু হবে না, বেকার। আমি মশলা দিয়ে জানি, মশলা আছে, আলেমরা দিয়ে শুনবেন। এখানে অনেক আলেম আছেন। ময়মনা কুট নিয়ে এসে জয়নাবের কাছে বল, জয়নাব কি মা, তোমার স্বামী তোমাকে ভালোবাসে? বলে হ্যাঁ। বলে না, ভালো খুব বেশি বাসে না, আমরা জানি, দূরে থেকে যা জানি তোমাকে ভালোবাসে না। তো শোনো, এইটা দিয়ে যাচ্ছি, হাসানকে খাওয়াবে। কেন? বলছে খাওয়ালে তোমাকে ভালোবাসবে, আর যদি কিছু হয়ে যায় তাহলে এই দেশের যে প্রেসিডেন্ট তার তুমি রানী হবে। ময়মনা কুটনি হযরত জয়নাব কি করলেন? আল্লাহর সব দান, আল্লাহরই ইচ্ছা, শরবতের মধ্যে দিলেন। শরবত খাচ্ছে আর বলছে, জয়নাব আজকে শরবতটা যেমন কোনো গন্ধ লাগছে। বলে কিছু না। কিছুক্ষণ পরে শুনতে পেলাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
শরীরটা বিমার হয়ে আসছে, জিভটা মোটা হয়ে আছে, শরীরটা নীল হয়ে যায়, কথা বলতে পারে না। ওই সময় জয়নাবকে ডেকে বলছে, জয়নাব যা হবার তো হয়ে গেছে, এটা আমার আম্মা জানের দোয়া, এটা আমার নানা জানের উম্মতের জন্য কবুল হয়ে গেছে। ও জয়নাব শিগগিরই আমার ছোট ভাই হোসাইনকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ছোট ভাই হোসাইনকে ডাকলেন, ছোট ভাই এসো, আপনার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন। ছোট ভাই এসে বড় ভাইয়ের কাছে বললেন, দেখলেন চেহারাটা বড় বিমর্ষ। ও বড় ভাই আপনার হাল কে করলো, কারা করলো? ও ভাবি সাহেবা এ কেন হলো? বলে ভাই গো ভাই কি বলবো, আমি শরবতের সঙ্গে একটা ওষুধ দিয়েছি, একজন মেয়ে ছেলে আমাকে দিয়ে গিয়েছিল। ওই সময় হাসান বলছো, জয়নাব আর মুখটা বন্ধ করো, আর বলো না, বলো না, কারোর সাথে বলবে না। ওই সময় হোসাইন বলছে, বড় ভাই একবার হুকুম দেন, আমি এখনই ওর ব্যবস্থা করে দেব। না ভাই না না, খবরদার না, খবরদার না, ও কাজটা করবে না, যা হবার হয়ে গেছে প্রতিশোধ নেবে না, প্রতিবাদ করবে না। ও ভাই হোসাইন শুনে রাখো ভাই, আমি হাসান যেমন আমার অবস্থা এমন, ছোট ভাই হোসাইন তোমারও বেলায় অবস্থা হবে গো হোসাইন ভাই, তোমারও বেলায় এরকম হবে। ও ভাই হোসাইন আমি চলে যাচ্ছি, তোমারও দুনিয়া ছাড়তে হবে, চলে যেতে হবে, তোমারও কারবালার ময়দানে। ও ছোট ভাই তবে যতই বিপদ আসুক, মুসিবত আসুক, বাধা আসুক, খবরদার আমার নানা জানকে ডাকবে, নানা জানের ডাকলে কলিজায় শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছোট ভাই খবরদার, খবরদার কারো বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতো না, এমন করে প্রতিশোধ নিতে যেও না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন। এবারে হতে দেখছেন আর একটা কাঁটা রয়েছে, কেউ সরাতে হবে। কুমাইরা আমার দোস্তেরা, কুফাবাসীর মানুষেরা চিঠি লেখে, ভাই হোসাইন আসুন, আপনার কাছে আমরা বায়াত হব, মুরিদ হব, আপনাকে নেতা বলে মানব। একটা দুটো চিঠি নয়, হাজার হাজার চিঠি আছে, চিঠিগুলো লেখা ভালো, যারা লিখেছে ওদের মনটা ভালো নয়। সমস্ত মদিনার মানুষেরা বললেন, না না, ইমাম হোসাইনের পাঠানো যাবে না, ইমাম হোসাইনের পক্ষে অন্য একজনকে পাঠাও, সেখানকার অবস্থা গতি প্রগতিটা একবার জানা যাক, তবে হোসাইন যাবে। মদি কুফানগরের মানুষের চিঠির কোথায় যাওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন কাউকে পাঠানো হোক। সেখানে তার মধ্যে একজন ছিল হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমার ভাইয়ের জন্যে, আমার ভাইয়ের পক্ষে আমি যাব কোফায়, কোপায়ে যাব আমি, দেখি ওদের ভাব, ওদের দৌড়ত্তি, ওদের গতি প্রগতিটা দেখি দেখি আমার ভাইরা এমনি করে তারা যাবেন। এই শোনেন, আমি কথা বলি, শোনেন।